হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় মূল্যায়নের প্রয়োজনীয়তাগুলি লেখো। মূল্যায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, উত্তরে কি বলছে? শিক্ষার মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। শিক্ষার মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যা কয়েকটি স্তরের মধ্যে দিয়ে সংগঠিত হয়। ব্লুম এর মতে ত্রিমাত্রিক ত্রিভুজের মাধ্যমে মূল্যায়নের ধারণাকে ব্যাখ্যা করা হয়েছে। ওই ব্যাখ্যা থেকেই মূল্যায়ন কিভাবে শিক্ষণ উদ্দেশ্যকে সাহায্য করে, কিভাবে পাঠ্যক্রম প্রণয়ন, পাঠদান পদ্ধতি সন্নিতি সাধন সহায়তা করে, কিভাবে সুশিক্ষণ নির্দেশনা ও সামাজিক অভিভাবকের চাহিদা পূরণে সাহায্য করে, তার ব্যাখ্যা করা হয়। মূল্যায়ন কিভাবে শিক্ষণ উদ্দেশ্যকে সাহায্য করে? মূল্যায়ন শিক্ষার উদ্দেশ্যকে স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য উদ্দেশ্য ব্যতীত শিক্ষার্থীর মধ্যে আকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটেছে কিনা তার পরিমাপ করাই হচ্ছে মূল্যায়নের উদ্দেশ্য। তাই শিক্ষাবিদগণ কি করেন? শিক্ষার উদ্দেশ্য নিরূপণ করবেন, তখন বিশেষভাবে তারা চিন্তা করেন কি পরিচালিত মূল্যায়ন কৌশলের সাহায্যে শিক্ষার উদ্দেশ্যগুলি বাস্তবায়িত হয়েছে কিনা, তা সম্ভব কিনা, শিক্ষার উদ্দেশ্যের নির্দিষ্ট করার পাশাপাশি যে উদ্দেশ্য মূল্যায়ন করা হবে তা সম্পূর্ণভাবে মন্তব্য করার প্রয়োজন। শিক্ষা উদ্দেশ্যে যদি এমনটাই হয় তবে কি হবে? মূল্যভিত্তিক মূল্যায়ন সম্ভব নয়। সেই ক্ষেত্রে কি হয়? উক্ত উদ্দেশ্যে বাস্তবায়ন সম্পূর্ণ এবং কি হয় নিশ্চিত করা যায় না। এই অর্থেই কি হয়? শিক্ষার উদ্দেশ্য স্পষ্টকরণে মূল্যায়নে সাহায্য করে। মূল্যায়ন পাঠ্যক্রম প্রণয়ন উন্নতিকরণে সাহায্য করে। মূল্যায়ন বীজ পাঠ্যক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে সাহায্য করে। কোনো কোর্সের পাঠ্যক্রম বা পাঠ্য প্রণয়ন, বিকাশ ও সংস্কার সাধনের জন্য কি হয়? মূল্যায়ন অপরিহার্য ভূমিকা পালন করে। মূল্যায়নের মাধ্যমে কি হয়েছিল? উন্নতি হওয়া যায় যে কি কোন উদ্দেশ্য পূরণের জন্য পাঠ্যক্রম করা হয়েছে, পাঠ্যক্রমে সেই উদ্দেশ্য পূরণে সমর্থন হবে কিনা। এছাড়া কি হয়? পাঠ্যক্রমের বিকাশ ও সংশোধনেও কি করে? মূল্যায়ন সাহায্য করে। তারপরে কি করে? মূল্যায়ন পাঠদান পদ্ধতি উন্নতি সাধনে সহায়তা করে। ব্লুম এর মতে কি হয়? ত্রিভুজ যদি কি হয় দেখা যায় যে নির্ধারিত শিক্ষার উদ্দেশ্যে সমর্থনাত্মক করেছে এবং তার রচিত পাঠ্যক্রম এবং প্রয়োজনীয় মূল্যায়নের কি হয়েছিল কৌশলগুলি প্রয়োগ সত্ত্বেও কি হয়েছিল? বাঞ্ছিত কোনো লাভ পাওয়া যাচ্ছে না। সেই উদ্দেশ্যে কি করা হয়? বাস্তবায়িত করা হচ্ছে না যেই বিষয়গুলি, সেই বিষয়গুলি কী হয়েছিল? পাঠদান পদ্ধতির মাধ্যমে ত্রুটি বা অসম্পূর্ণতা যে আছে সেই ক্ষেত্রে কিন্তু পদ্ধতির উন্নতি সাধনে সচেষ্ট করতে পারে এই মূল্যায়ন। নির্দিষ্ট পাঠদান পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে কতটা পরিবর্তন আনতে পারে তা কি করতে পারে? মূল্যায়নের মাধ্যমেই পরিচয় পাওয়া যায়। মূল্যায়নের মাধ্যমে কি করে? বুঝতে পারি সুগঠন বা সুসংগঠনভাবে এবং সঠিক মাত্রায় শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন ঘটাতে পারা যাচ্ছে কিনা এবং পাঠদান পদ্ধতি আরও উন্নতি সাধন প্রয়োজন কিনা, যেমন শিক্ষণ ও সহায়কের ব্যবহার এবং কি হয়? মূল্যায়ন পাঠদান পদ্ধতি কী হয়েছিল? আরও বিভিন্নভাবে সাহায্য করে থাকে। সেই সাহায্যগুলো কি কি? 1 নম্বর বলছে শ্রেণীকক্ষের উদ্দেশ্যগুলিকে সুস্পষ্টভাবে কার্যকর করা। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষণ অসুবিধাগুলি নির্দিষ্ট করে তুলে
তারপরে কি বলছিল, বিশেষ কার্যাবলীর জন্য শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করে দেওয়া এবং অভিযোজন সংক্রান্ত সমস্যার সমাধানও কি হয়, এই মূল্যায়ন সচেতন ভূমিকা পালন করে। তারপরে কি বলছে, শিক্ষার্থীদের ক্রমোন্নতির রিপোর্ট প্রস্তুতেও কি করে, মূল্যায়ন সাহায্য করে। মূল্যায়ন সুশিক্ষণে সাহায্য করে। বর্তমানে ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীর শিক্ষণে কি করে দিচ্ছে, অবাঞ্ছিত প্রভাব বিস্তার করেছে। এই পরীক্ষা যারা কেবলমাত্র শিক্ষার্থীর কি হয়, অতীত জ্ঞানের পরিমাপ হয়। অতীত জ্ঞানের পরিমাপ মানে সারা বছরে সেই শিক্ষার্থী কি শিখলো, সেই জ্ঞানের পরিমাপ কিন্তু বছরের শেষে হয়। শিক্ষার্থীরাও কি করে, সেইভাবে নিজেদের প্রস্তুতি করে, অর্থাৎ কতগুলি তথ্য মুখস্থ করেছে। সেই জন্যই কী হচ্ছিল, সাজেশন, নোট বই, টিউটোরিয়াল হোম ইত্যাদি কী হচ্ছিল, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বহু সমালোচিত প্রাইভেট টিউশনও কী হচ্ছিল, রকমরায় কী হচ্ছিল, এই রমরমায় রমরমা এনেছে। কারণগুলো কি কি, বর্তমানে প্রচলিত পরীক্ষা পদ্ধতি তা কোনো মতেই সুস্থ শিক্ষকতার পরিচয় নয়। অর্জিত জ্ঞানের সঙ্গে দক্ষতা, ব্যবহারিক প্রয়োগ, পরিমাপের ব্যবহার জানলেও কী হচ্ছিল, শিক্ষার্থীরা সেইভাবে প্রস্তুতি নেবে। অর্থাৎ কী হচ্ছিল, অধ্যয়ন করতে হলে মূল্যায়ন এইভাবে শিক্ষার্থীদের কী হয়, সুশিক্ষণে সাহায্য করতে পারে। মূল্যায়ন কি করতে পারে, নির্দেশনা সাহায্য করে। মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীদের বিভিন্ন দিক সম্পর্কে আলোচিত হয়। সেই দিকগুলো কী কী, শারীরিক, বৌদ্ধিক, সামাজিক, শিক্ষাগত তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তারপরে কি হয়, নির্দেশনা প্রক্রিয়ায় একটি অন্যতম কাজ হলো এই শিক্ষার্থীর সম্পর্কীয় তথ্য সংগ্রহ করা। মূল্যায়নের মাধ্যমে কিন্তু বিভিন্ন কৌশলের সাহায্যে কী হয়, শিক্ষার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। সামাজিক চাহিদা পূরণ, চাকরি বাজারের চাহিদা ও প্রতিযোগিতা সম্পর্কেও কী হয়, তথ্য সংগ্রহ করা যায়। এই মূল্যায়নে সামাজিক দায়বদ্ধতা পূরণ করে থাকে। তারপরে কি বলছে, অভিভাবকদের চাহিদা পূরণ, শিক্ষার্থীদের উন্নতি এবং সম্পর্কিত নিয়মিত তথ্য অভিভাবকদেরকেও কী হচ্ছিল, জ্ঞাত করে। মূল্যায়ন কী হচ্ছিল, অভিভাবকের চাহিদাও পূরণ করে।